মনটা তো কবে আমার মরে গেছে, দেহটা পড়ে আছে শুধু ফেসবুকের মাঝখানে। স্মরণ করি উপর আল্লাহকে, যেন এখান থেকে পারি কিছুটা সফলতা করতে। তাই আমি থাকি আমার ফেসবুকের মাঝখানে, আমার ফেসবুকের ভাইদেরকে ভালোবাসি, দোয়া করি এখানে যারা কাজ করছেন সবাই যেন সফলতার মুখ দেখেন। ইনশাল্লাহ আপনারা অ্যাক্টিভভাবে কাজ করে যান। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেউ কোনো দুশ্চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, নিশ্চিতভাবে কাজ করবেন, নিখুঁতভাবে কীভাবে কাজ করবেন বলতে পারেন আপনি হয়তো। নিখুঁত হয়েছে আপনি যে ভিডিওটা বানাইতেছেন, ওই ভিডিওটা যেন শুধু আপনার কথা থাকে, আপনার বয়সটা থাকে প্রিয় ভাই। তাহলে আপনার ওই ভিডিওটায় যদি কোনো প্রবলেম না থাকে, আলহামদুলিল্লাহ আপনি ওইখান থেকে কিছু একটা আর্নিং করার সুযোগ সুবিধা থাকতে পারে, অবশ্যই থাকবে না কেন, থাকা লাগবে। আমাদের ফেসবুক চায় আপনি নিত্য নতুন ইউনিক কিছু ব্যবহার করেন। যেরকম এখন এই যে দেখেন, আমি রাস্তাতে হাঁটতাছি, আমার জায়গাটা কত ভালো লাগলো, কি একটা দৃশ্য। হয়তো অনেকের চোখে ভালো লাগবো, অনেকের ভালো লাগবো না। এটা হচ্ছে একটা ইউনিক, নিত্য নতুন। এরকমভাবে যদি আমরা কাজ কইরা কিছু একটা ফেসবুকের কাছে মানে আত্মপ্রকাশ, কোন জায়গায় আসি, কিভাবে আসি, সরাসরি ভিডিওটা করতেছি আমরা। এর মাঝখানে আমাদের কোনো গান ব্যবহার করা যাবে না কোনো ভিডিওতে। কোনো এডিট করেন আপনি, একটু সৌন্দর্যের জন্য করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাজটা নিখুঁত থাকতে হবে। আর আমরা অনেকেই ভাবতেছি, আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা বলে যে আমরা মনিটেশন কেন পাই না। ভাই আপনার জন্য বলি, আপনি কাজ করতেছেন ঠিক আছে, আপনি কি ফেসবুকের কাছ থেকে অনুমতি নিছেন যে আপনি গান ব্যবহার করতে পারবেন? তাহলে আপনি পারবেন। আর যদি ফেসবুক আপনাকে অনুমতি না দেয় গান ব্যবহার করার জন্য, তাইলে আপনি কী জন্য করতেছেন? সকল বন্ধুদেরকে বলি, সকল ফেসবুক পেজের সদস্যকে বলি, আপনারা একদম ইউনিকভাবে কাজ করেন। আপনার কাজটা যেন 10 জনের মনে লাগে। এখন আমার কাজটা মনে লাগবো কি জানি না। এই যে আমি যে রাস্তাতে হাঁটতেছি আর কথাগুলো বলতেছি, ভিডিওটা বানাইতেছি, এই যে দৃশ্যগুলা অনেকের ভালো লাগবো, অনেকের ভালো লাগবো না। অনেকে